বায়োস যখন প্রসেসরের সাথে কমিউনিকেশন শুরু করছে সেক্ষেত্রে অলমোস্ট ধারণা করা যাচ্ছে যে মাদারবোর্ডটা ওকে এবং বায়োসটাও ওকে আছে। এই যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপের যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডের এটা হলো বোর্ড ভিউ। হয় পাওয়ারে সমস্যা করবে, না হলে ডিসপ্লেতে সমস্যা করবে। আসসালামু আলাইকুম। আমার সামনে যেই ল্যাপটপটা রাখা আছে এটা হলো লেনোভো ব্র্যান্ডের, এটা i3 10 জেনারেশনের ল্যাপটপ এবং এটা হলো এই ল্যাপটপের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা বায়োস করাপ্ট হয়ে গেছে, আমি বায়োসটা প্রোগ্রামিং করব। তো আপনাদেরকে দেখাবো যে খুব সহজে কিভাবে আপনারা জাস্ট একটা পিনের মাধ্যমে এই ডিএসের হেল্পে আপনারা বায়োস করাপ্ট হয়ে গেছে নাকি ঠিক আছে সেটা আপনারা চেক করতে পারবেন। মানে বায়োসের একটা পিনে প্রব রেখেই বলা সম্ভব যে অলমোস্ট বায়োসটা ওকে আছে কি নাই। তো সেই জিনিসটাই ভিডিওটাতে দেখাবো। এই যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপের যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডের এটা হলো বোর্ড ভিউ। হ্যাঁ, এখান থেকে মাদারবোর্ডের সব কিছুই কম বেশি ওভারঅল বোঝা যায়। এটা হলো বোর্ড ভিউ আর ডায়াগ্রাম, এটা হলো এই মাদারবোর্ডটার ডায়াগ্রাম। তো সব কিছুই আছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে বায়োস নষ্ট হয়েছে কিনা, এরকম প্রোগ্রামিং করলাম আবার বসালাম যে ঠিক আছে কি নাই, সেই জিনিসটা ওইভাবে আসলে দেখার দরকার হয় না, এমনি খুব সহজে ডিএসের মাধ্যমে বলা সম্ভব। তো আমি ওই জিনিসটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বায়োসের একটা পিনে প্রপটা রাখছি, এবার অ্যাডাপ্টারের লাইনটা দিতে হবে। আমি অ্যাডাপ্টারটার লাইন দিয়ে দিচ্ছি। এবার আপনারা দেখতে পাবেন এখানে ডিএসওতে 3.3 ভোল্ট দেখাচ্ছে এবং স্ট্রেট লাইন হয়ে আছে, কোনো রকম কমিউনিকেশন নাই। মানে প্রসেসরের সাথে বায়োসটা যে কমিউনিকেশন করবে সেই রকম কোনো কমিউনিকেশন ডাটা যে যাবে সেই ডাটার কিন্তু কোনো পাস করছে না, শুধু ভোল্টেজ আছে, ডাটা নাই। তো আমি এই যে প্রপটা রাখছি বায়োসের পিনে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যেহেতু কমিউনিকেশন হচ্ছে না, সো এটা হয় পাওয়ারে সমস্যা করবে, না হলে ডিসপ্লেতে সমস্যা করবে, তার মানে বায়োসটা প্রবলেম আছে। তো আমি এখন বায়োসটা প্রোগ্রামিং করব, আমার কাছে এটার বায়োসটা আছে। তো বায়োসটা প্রোগ্রামিং করব, করার পরে আবার আপনাদেরকে দেখাবো যে আসলে যখন কমিউনিকেশন হবে প্রসেসরের সাথে তখন কিভাবে ডাটাগুলো পাস করে এবং অলমোস্ট বোঝা যাবে যে হ্যাঁ আমার এখন মাদারবোর্ডটা সব কিছু ঠিক আছে, রানিং হয়ে গেছে। তো আমি প্রোগ্রামিংটা করে নিই ভিউয়ার্স, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমার প্রোগ্রামিং করা হয়ে গেছে, বায়োস প্রোগ্রামিং করে ফেলেছি। এবার আমি প্রপটা বায়োসের পিনে রাখছি এবং এখনও অ্যাডাপ্টারের লাইনটা দেইনি, এবার অ্যাডাপ্টারের লাইনটা দিতে হবে। অ্যাডাপ্টারের লাইনটা দিচ্ছি। এবার আপনারা দেখেন যে আমি ওই পিনটাতে প্রপটা রাখছি, দেখবেন যে ভোল্টেজের সাথে ডাটা পাস করবে, প্রসেসরের সাথে যখন কমিউনিকেশন করবে একটু পরপরই দেখবেন যে এখানে ডাটা পাস করবে। দেখতে পাচ্ছেন যে এর আগে কিন্তু এইখানে শুধু স্ট্রেট লাইন ছিল, কিছুক্ষণ পরপর যেই ছকটা যাচ্ছে সেটা কিন্তু আসলে ডাটা যাচ্ছে, কমিউনিকেশন শুরু হয়েছে। অতএব সেই ক্ষেত্রে বায়োস যখন প্রসেসরের সাথে কমিউনিকেশন শুরু করছে সেক্ষেত্রে অলমোস্ট ধারণা করা যাচ্ছে যে মাদারবোর্ডটা ওকে এবং বায়োসটাও ওকে আছে। এইভাবে খুব সহজে কনফার্ম হওয়া যায় যে আসলে বায়োসটা করাপ্ট মাদারবোর্ডের আছে কিনা। শুধু বায়োস বারবার বোর্ড থেকে হট গান দিয়ে তুলে আবার প্রোগ্রামিং করে লাগানোর কোনো প্রয়োজন হয় না। তো আপনারা এই ডিএসওর মাধ্যমে খুব সহজেই মাদারবোর্ডের বায়োস কনফার্ম হতে পারবেন যে বায়োস ঠিক আছে কিনা। তো আপনাদের যদি বায়োস সংক্রান্ত কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন বায়োস রিলেটেড যে কোনো ইস্যুতে, বায়োস করাপ্ট, মিসিং অথবা পাসওয়ার্ড, সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার শপের অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।